কিছু কারণে অকারণে আমরা বহু নির্বোধ অসহায় মানুষদের ওপর তাদের অনুভূতিপূর্ণ আচরণ দেখে অস্বস্তি বোধ করি। মনে হয় তাদের এই ক্রিয়াকলাপের কোনো মানেই হয় না। তবে পরক্ষণে যখন অপর কোনো মানুষের প্রতি দয়া মুগ্ধতা জন্মায়, তখন সেই পূর্বের নিষ্পাপ ব্যক্তির অনুভূতিপূর্ণ আচরণের মূল্য বুঝতে পারি। মানুষের অনুভূতিপূর্ণ আচরণ তার পরিস্থিতির ওপর নির্ভর করে না, সেটা আমরা বুঝি। তো চলুন, আজ ঋষিকার গল্প পাঠে আপনাদের আবার স্বাগতম জানাই। এই গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা 1894 খ্রিস্টাব্দে মুরাতিপুর গ্রামে জন্মগ্রহণ করেছেন। তার লেখা বিভিন্ন বড় বড় উপন্যাস অনেক বিখ্যাত এবং খ্যাতি লাভ করেছে। তার মধ্যে অন্যতম হলো পথের পাঁচালী। তো চলুন, সবকিছুকে অগ্রাহ্য করে আজ আমরা একটা নতুন গল্প শুরু করি, যার নাম অকারণ। মনটা ভালো ছিল না। এক একদিন এরকম হয়, কিছু পড়তে ভালো লাগে না, কিছু ভাবতেও ভালো লাগে না, কারোর সঙ্গে কথা বলতেও ভালো লাগে না। মনে হয় মনের চাকার তেল ফুরিয়ে গিয়েছে, অয়েল না করে নিলে চাকা আর চলবে না, ক্রমে ক্রমে মরচে পড়ে আসবে, তারপর কবে একদিন ফুট করে বন্ধ হয়ে যাবে। জেলেপাড়া লেনে এক পুরনো তাসের আড্ডায় গেলাম। সেই সব পুরনো বন্ধুরা এসে জুটেছে। তাস কিন্তু ভালো লাগলো না। তাস খেলে যে জিতবো অন্যদিন, এতে কত উৎসাহ আনন্দ পাই। আজ মনে হলো না হয় জিতলামই না, তাতেই বা কি। এদের গল্পগুজব ভালো লাগলো না, অর্থহীন। অর্থহীন এই নিচু বৈঠকখানার ঘর, চুনবালি খসা দেওয়াল, সেসব একঘেয়ে সস্তা অলিওগ্রাফ ছবি, কালীয় দমন অন্নপূর্ণার ভিক্ষাদান, কি একটা মাথা মুন্ডু ল্যান্ডস্কেপ, একঘেয়ে কথাবার্তা, চিরকাল যা শুনে আসছি। হঠাৎ মন বিরস ও বিরূপ হয়ে উঠল। সব বাজে, সব অর্থহীন। পাশের একজনকে জিজ্ঞাসা করলাম, আপনার বেশ ভালো লাগছে? মনে কোনো রকম সে অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল। বললে, কেন ভালো লাগছে না? কেন কেন বলুন তো? মন আরো তিক্ত হয়ে উঠেছে। কাঁধের ছুতোয় সেখান থেকে বেরিয়ে পড়ল। বেলা 4টে বাজে। ফেরিওয়ালা গলির মধ্যে হাঁকছে। ছেলেরা বই দপ্তর নিয়ে স্কুল থেকে ফিরছে। কলে জল পড়বার শব্দ পাওয়া যাচ্ছে। গলির মোড়ের রোয়াকে রোয়াকে এরই মধ্যে আড্ডা বসে গিয়েছে। একটা নিতান্ত সরু অন্ধকার গলি, পাশে একটা মিউনিসিপ্যালিটির নাইবার জায়গা। এই গলিটির দিয়ে যাতায়াত প্রায়ই করি। মিউনিসিপ্যালিটির নাইবার জায়গাটার পাশে একটা খোলার ঘর। এই ঘরখানা ও তার আদিবাসীরা আমার কাছে বড় কৌতূহলের জিনিস। হাত পাঁচেক লম্বা, চওড়াতে ওই রকমই হবে। এই তো ঘরখানা। এরই মধ্যে একটি পরিবার থাকে, স্বামী স্ত্রী ও দুটি শিশু সন্তান। না দেখলে বিশ্বাস করা শক্ত। এইটুকু ঘরে কিভাবে এতগুলো প্রাণী থাকে, তাদের জিনিসপত্র নিয়ে? কিন্তু সকলের চেয়ে অবিশ্বাসের বিষয় এই যে এই 5 বর্গ হাত ঘরের এক কোণেই ওদের রান্নাঘর। আমি যখন ওখান দিয়ে যাই প্রায় দেখতে পাই উনুনে কিছু না কিছু একটা চাপানো আছে। বউটি ছোট্ট ছেলে কোলে নিয়ে রাঁধছে। না
না হয় দুধ জাল দিচ্ছে। তার বয়স দেখলে বোঝা যায় না, 30ই হতে পারে, 33ও হতে পারে, 40ও হতে পারে। ঘোমটার কাছে ছেঁড়া, আধময়লা শাড়ি পরনে, হাতে রাঙা কর কি রুলি, চোখ মুখ নিষ্প্রভ। ঘোমটার কাছে ছেঁড়া, আধময়লা শাড়ি পরনে, হাতে রাঙা কর কি রুলি, চোখ মুখ নিষ্প্রভ, নির্বুদ্ধি তার ছায়া মাখানো। স্বামী বোধ হয় কোনো কারখানাতে মিস্ত্রির কাজ করে। 2-1 দিন সন্ধ্যার আগে ফেরবার সময় দেখেছি লোকটা কালি ঝুলি মেখে ছোট্ট বালতি হাতে পাশের নাইবার জায়গায় ঢুকছে। আজও ওদের দেখলুম, দৌড়ের কাছে বউটি ছেলে কোলে নিয়ে বসে আছে, ছেলেটিকে আদর করছে। নির্বোধের মতো আমার দিকে একবার চেয়ে দেখলে, সেই পায়রার খোপের মতো ঘরটা, ছিটে বেড়ার দেওয়ালে মাটি লেপা, তার উপরে পুরনো খবরের কাগজ আটা। কাগজগুলো হলদে বর্ণ হয়ে এসেছে। দড়ির আলনায় ময়লা কাপড় চোপড় ঝুলছে। মনটা আরো দমে গেল। কি করে এরা এই থেকে আনন্দ পায়? কি করে আছে? কি অর্থহীন অস্তিত্ব? কেন আছে? আচ্ছা, ও ছেলেটা বড় হয়ে কি হবে? ওই রকম রাজমিস্ত্রি হবে তো? ওই রকমই খোলার ঘরে ছেলের বউ নিয়ে ওইভাবে মলিন, কুশ্রী, অন্ধকার, অর্থহীন জীবনের দিনগুলো একে একে কাটাতে কাটাতে গিয়ে চলবে ততোধিক দিনহীন মরণের দিকে। অথচ মা কত আগ্রহে খোকাকে বুকে আঁকড়ে আদর করছে, কত আশা, কত মধুর স্বপ্ন হয়তো। কিন্তু এখানেও আমার সন্দেহ এলো, স্বপ্ন দেখবার মতো বুদ্ধিও বউটির আছে কি? কল্পনা আছে? নিজেকে এমন অবস্থায় ভাবতে পারে যা বর্তমানে নেই কিন্তু ভবিষ্যতে হতে পারে বলে ওর বিশ্বাস? মনের গোপন স্বাদ আশাকে মনের রূপ দিতে পারে? নিজের সংকীর্ণ অসুন্দর বর্তমানকে আলোক উজ্জ্বল ভবিষ্যতের মধ্যে হারিয়ে ফেলতে পারে? বড় রাস্তার মোড়ে বইয়ের দোকানগুলো দেখে বেরোলাম। রাশি রাশি পুরনো বই, ম্যাগাজিন, অধিকাংশই বাজে, অলস অপরিণত মনের তৈরি জিনিস। চটকদার মলাটওয়ালা অসার বিলিতি নোভেল, সিনেমার ম্যাগাজিন ইত্যাদি। অন্যদিনে এখানে বেছে বেছে দেখি যদি ভালো কিছু পাওয়া যায়। আজ আর বাজবার মতো ধৈর্য ছিল না। মনের আকাশের চেহারা আজ ঘষা পয়সার মতো। নীলিমার সৌন্দর্য তো নেই, মেঘ ভরা বাদল দিনের রূপও নেই, নিতান্তই ঘষা পয়সার মতো চেহারা। সিনেমা দেখতে যাব, ট্রাম ঘাটে বেড়াতে যাব, কোথাও বসে খুব গরম চা খাবো, লেকের দিকে যাব। দূর, ধর্মতলার গির্জার সামনে এক জায়গায় লোকের ভিড় জমেছে। একটা সাহেবি পোশাক পরা লোক ফুটপাতে অজ্ঞান হয়ে শুয়ে আছে। ধরটা ও মাথাটা পরস্পরের সঙ্গে এমন অস্বাভাবিক কোণে সৃষ্টি করেছে যে মনে হচ্ছে লোকটা মারা গিয়েছে। দুজন সার্জেন্ট এলো। লোকে বললে সামনের বাড়ির নিচের তলায় ওই বাথরুমের মধ্যে পড়েছিল এই অবস্থায়। বাড়ির দারোয়ান ধরাধরি করে তারা সংজ্ঞাহীন নিঃসার দেহটাকে ট্যাক্সিতে তুলে নিয়ে কোথায় গেল।
লোকটার ওপর সহানুভূতি হলো আমার, সেই নির্বোধ বধূটার ওপর যা হয়নি, এই বেহুশ মাতালের ওপর তা হলো। বেচারা আনন্দের খোঁজে বেরিয়েছিল, পথও যা হয় একটা করেছিল, হয়তো ভুল পথ, হয়তো সত্যিই পথ। আনন্দের সত্যতা তার মাপকাঠি। কে বলবে ওর কি অভিজ্ঞতা, কি তার মূল্য, ওই জানে। কিন্তু ও তো বেহুশ। কার্জন পার্কের সামনে এলুম। অনেকগুলো চাকর ও আয়া সাহেবদের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে বৃষ্টির ভয়ে গাড়ির বারান্দার নিচে ফুটপাতের ওপর বসে আছে। বৃষ্টি একটু একটু করে বাড়ছে। আমিও সেখানে দাঁড়ালাম। একটা ছোট্ট ছেলে, ঝাঁকড়া ঝাঁকড়া সোনালি চুল, নীল চোখ, বছর 1.5 কি 2 বয়স। সে তার চাকরের টুপি মাটি থেকে তুলে নিয়ে টলতে টলতে উঠে অতি কষ্টে নাগাল পেয়ে চাকরের মাথায় টুপিটি পরিয়ে দিচ্ছে। আর যেমন পরানো যাচ্ছে অমনি হাত নেড়ে ঘাড় দুলিয়ে দন্তহীন মুখে হেসে কুটি কুটি হাসছে। কিন্তু টুপিটা ভালো করে মাথায় বসাতে পারছে না। একটু পরেই গিয়ে পড়ে যাচ্ছে। আবার খোকা অতি কষ্টে টুপিটা মাথায় তুলে দিচ্ছে। আবার সেই হাসি, আবার সেই হাত পা নাড়া, সেই নাচ। তাকে কেউ দেখছে না, কারোর দেখবার সে অপেক্ষাও নেই। তার চাকর পার্শ্ববর্তিনী আয়ার সঙ্গে ঘনিষ্ঠ আলাপে এমন অন্যমনস্ক, খোকা কি করছে না করছে সেদিকে তার আদেও খেয়াল নেই। নিকটের অন্য অন্য ছেলেমেয়েরাও নিতান্ত শিশু। ওই খোকাটি আপন মনে বাট টুপিটি পরানোর খেলা খেলছে। আমি মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইলাম। নরম নরম কচি হাত পায়ের সেই কি ছন্দ, কি প্রকাশ ভঙ্গি, কি সজীবতা, কি অবোধ উল্লাস, কি অপূর্ব সৌন্দর্য। খুশির অতিশয্যে খোকা আবার সামনে ঝুঁকে ঝুঁকে পড়ছে। একগাল হাসছে, ছোট্ট ছোট্ট হাত দুটি একবার তুলছে, একবার নামাচ্ছে। শিশু মনের আগ্রহ ভরা উল্লাসের সে কি বিচিত্র, কি সুস্পষ্ট ভাষাহীন বার্তা। আমি আর চোখ ফেরাতে পারিনি। হঠাৎ অদৃশ্যপূর্ব অপ্রত্যাশিত সৌন্দর্যে সামনে পড়ে গিয়েছে যেন। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। হঠাৎ চাকরটার হুঁশ হলো। সে আয়ার সঙ্গে গল্প বন্ধ করে খোকার দিকে ফিরে টুপিটা তার হাত থেকে কেড়ে নিয়ে পাশের একটা ডাস্টবিনের মধ্যে রেখে দিল। খোকার মুখ অন্ধকার হয়ে গেল। টলতে টলতে সে ডাস্টবিনের পাশে গিয়ে দাঁড়ালো, কিন্তু বড্ড উঁচু, তার ছোট্ট ছোট্ট হাত সেখানে পৌঁছায় না। সে একবার অসহায়ভাবে এদিক ওদিক চাইলে, তারপর থপ করে বসে পড়ল। চাকরটি আয়ার সঙ্গে গল্পে মত্ত। কার্জন পার্কের বেঞ্চির ওপর গিয়ে বসলাম। সূর্য অস্ত যাচ্ছে। গঙ্গার অপর পারের আকাশ রাঙা হয়ে এসেছে। খোকার মনে সে অর্থহীন আনন্দ আমার মনে অলক্ষিতে কখন সংক্রমিত হয়েছে দেখলাম। খোলার ঘরে সেই মেয়েটিকে আর নির্বোধ মনে হলো না।